চলো বন্ধুরা, তোমাদেরকে আজকে একটা মজার চোরের গল্প শোনাই। একটা গ্রামে গোপাল নামে এক চোর ছিল, কিন্তু সমস্যা হলো সে খুব বড় চোর নয়, বরং খুব বোকা চোর। একদিন রাতে সে ভাবলো, আজ বড়লোকের বাড়িতে চুরি করব, তাহলে অনেক টাকা পাবো। সে একটা বড় বাড়ির দেওয়াল টপকে ভেতরে ঢুকে পড়ল। চুপি চুপি ঘরের মধ্যে সে একটা আলমারি খুলতে গেল, কিন্তু আলমারিটা খুলতেই কড়কড় করে এমন শব্দ হলো যে সে ভয় পেয়ে গেল। গোপাল নিজের মনেই বলল, আলমারি যদি এত শব্দ করে তাহলে নিশ্চয়ই এটা আমাকে ধরিয়ে দেবে। তাই সে আলমারি বন্ধ করে দিল। তারপর সে রান্নাঘরে গেল। সেখানে টেবিলের উপরে দেখলো একটা বড় হাঁড়িতে মিষ্টি রাখা। চোর ভাবলো, টাকা পরে চুরি করব, আগে একটু মিষ্টি খাই। সে মিষ্টি খেতে খেতে এত খেয়ে ফেললো যে পেট একবারে ভরে গেল। ঠিক তখনই বাড়ির মালিক ঘুম থেকে উঠে রান্নাঘরে এলো। চোরকে দেখে তিনি অবাক হয়ে বললেন, এই তুমি কে? গোপাল ভয় পেয়ে বলল, আমি চোর, কিন্তু আগে একটু জল দেবেন, মিষ্টি বেশি খেয়ে ফেলেছি। বাড়ির মালিক হেসে ফেললেন। তিনি বললেন, এই রকম চোর আমি জীবনে দেখিনি, চুরি করতে এসে মিষ্টি খেয়ে বসে আছে। শেষে বাড়ির মালিক তাকে পুলিশে না দিয়ে বললেন, তুমি যদি সত্যি কাজ করতে চাও তাহলে কালকে থেকে আমার দোকানে কাজ করো। সেই দিন থেকে গোপাল চুরি ছেড়ে সৎভাবে কাজ করতে শুরু করলো। এই গল্পটা থেকে আমরা শিখলাম যে শর্টকাটে টাকা পাওয়ার চেষ্টা করলে শেষ পর্যন্ত লজ্জা পেতে হয়। সৎ পথে পরিশ্রম করলেই সত্যিকারের সুখ পাওয়া যায়। আমাদের এই ছোট ছোট গল্পগুলো শুনতে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর কিরকম গল্প শুনতে চাইছো সেটাও আমাকে কমেন্ট করে জানিও।